থেকে নেওয়া। আমার নাম হলো মানকুলের মাহাত্ম হইতে অসুর সম্রাট রাজা সূর্য। মানকুলের মাহাত্ম হইতে অসুর সম্রাট রাজা সূর্য। পার্বতী, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী ও নন্দভিঙ্গি সহ তারা কৈলাস শিখরের দিকে আগমন করতে চলেছে।
প্রণাম তব চরণে পিতা, প্রণাম চরণে তব মাতা। বলো মাতা, বলো পিতা, কি কারণে আজ তোমাদের মনে এত আনন্দিত? বলে আমার স্নেহের পুত্র বোন, তোরা মন দিয়েছ। আজ গোলকের গোলকাধিপতি স্বয়ং নারায়ণ গোলক ছেড়ে শিবলোকে আগমন করবেন। তাই তোমরা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যাও। ওই যে শোনা যাচ্ছে শঙ্খের ধ্বনি।
ভোলা না এই কুঠারি বন্দি নারায়ণের প্রণাম করুন ভগবান। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ নমঃ। হে কুঠারি বন্দি নারায়ণ, দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেব তোমার চরণে শতকোটি প্রণাম জানাই ভগবান। বলো বলো ভগবান কি কারণে কৈলাসে করেছো আগমন? খুলে বলো তোমার মনের কথা, দূর করো আমার বিচলিত মন। দেবাদিদেব মহাদেব এই সর্বমঙ্গল সাধন ত্রিভুবনে যখন যখন বলেছে অসুরের অত্যাচার, তখন তুমি হোক বা আমি সেই অসুরদের মেরে তাদের অন্যায় অত্যাচার অশান্তি থেকে দূর করে শান্তির প্রদীপ জ্বেলেছি। কিন্তু হে ভোলানাথ, আরেক নতুন অসুর হয়েছে সৃজন। সে মহাবলবান মহামায়াধর, সে দেব দত্ত নাগ নর সকলের রূপ ধারণ করতে পারে। এমনকি সে তোমার পর্যন্ত রূপ ধারণ করে সমস্ত দেবতাদের প্রতারণা করছে। বলো বলো মহাদেব, কে সেই অসুর কিবা তার পরিচয়? আমি নারায়ণ, তুমি তো সবই জানো। ওই অসুরের দ্বারাই প্রকাশ হলো পুরাণ মাহাত্ম্যের কথা। দুষ্টপতি কুলাঙ্গার ঘন্টা শুনে মায়াযোগ্য দেবে হয়েছে আপনার নাগাসুর। হে প্রভু, নাগাসুরের মৃত্যু ঘনিয়ে এসেছে। নাগাসুর নকুলার হইবে ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে নাগাসুর হইবে ধর, দেবী নকুলার হবে সেদিন থেকে পৃথিবীর সমস্ত প্রাণী জানতে পারবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। হে নারায়ণ, দূর করো বিচলিত মন, আনন্দ বলো বৈকুণ্ঠ ধামে করো হোক।
খালি
কি হোক নৃত্য গীতের আয়োজন। তাহলে সর্বরাজ্যে সমস্ত নর্তকীগণ নৃত্য করতে করতে আগমন করছেন সর্বরাজ্যে নৃত্য সভায়। সবাই করে আর রাখে কদর এগো প্রেম প্রীতি সবাই করে আর রাখে কদর রাখে রাখে গো এই প্রীতি কত মানুষ গেল সাত কেন কেন এ ভাই প্রীতি কত মানুষ গেল সাত ও এই প্রীতির লাগে কি হলো কত লোকে ধরিল বললে হবে কত লোক খরচা আছে দাদা। এই প্রীতির লাগে কত লোকে ধরিল প্রীতি সবাই করে রাখে কদর প্রীতি সবাই করে রাখে কদর Hurrah!
ফুল আমি তোখানে যাব ইরেছি হো আচ্ছা 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 এগো না ভেবে পরালে গো নাই মালা খুলে নাও গো আমি না ভেবে পরালে গো নাই মালা আরে ও বধু হে তাই তো এখন এত জ্বালা আরে বাহ আমি না ভেবে পরালে গো নাই মালা না ভেবে পরালে গো নাই মালা ও বধু হে তাই তো এখন আচ্ছা 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 তারা সেগুলো কাজা পরিপাটি কিসব লাগে আমরা লোহার খেতে এগো ধান কাটি আমাদের বয়স আগেই কেটেছি শাকটাই পড়েছি আমি শাড়িটা বাবুর বাপে হিলাই দাড়িতে কেন গো নকি ধান বিকেলিবে কিবার গাড়িটা বাবুর বাপে হিলাই দাড়িটা ও এগো তাই শাকটাই পড়েছি আমি শাড়িটা বাবুর বাপে আমি হলাম ত্রিলোচুর সম্রাট নাগাসুর ও সুর সম্রাট নাগাসুর কি চাও বলো বলো এই দুর্গতমার দল এই স্বর্গরাজ্যে কোথায় লুকিয়ে রেখেছো তোমাদের সেই গোড়া শক্তি নতুন শক্তি লঘুরাকে জানি না আমরা বলতে পারবো না কি বললে? তোরা যদি বলতে না পারিস তাহলে বলতে পারবে কে তোরা আমাকে জানিস না আমি কত নিষ্ঠুর আমি কত ভয়ঙ্কর আমি তোমাদের মারতে মারতে ওকে রক্ত তুলে দেবো
আমরা শুধুমাত্র জানি দেবী পরাশক্তির নতুন শক্তি নাকি থাকেন কৈলাস তাদের প্রিয় পুত্র গণেশকে নিয়ে কৈলাসের মুখ্য দ্বারে আগমন করতে চলেছে। তুমি কাছে আছো তবু জানি না আছো তাই তোমাকে মহাদেব মাতা পার্বতী তাদের প্রিয় পুত্র গণেশকে নিয়ে কৈলাসের মুখ্য দ্বারে আগমন করেছে। আজকের যুদ্ধে দেবী পরাশক্তি পরাস্ত হয়ে গেছে। আজকে ওই দুষ্টমতি গুলাকার নাগাসুর তোমার রূপ ধারণ করে যুদ্ধ করেছে পিতা। কি বললো? যুদ্ধ নাগাসুর আমার রূপ ধারণ করেছে। কোথার পাবিষ্ঠ নাগাসুর? আজকে বলহিব দিব তুমি কথা বলে গেছো নাগাসুরের কথা। নাগাসুর তোমার মধ্যে নয়, তুমি নকুলারই করো স্বরূপ। দেবী পার্বতী মনে পড়েছে কুলাকার অসুরের কথা। কোথায় তুমি দেবী নকুলা? শীঘ্র চিরাও আমি এসেছি প্রভু, আদেশ করুন। সরদেবী নকুলা নাগাসুরের অত্যাচারী জর্জর ভুবন, তাই আজ তুমি নাগাসুরে করো হরিধন। কিন্তু সাবধান, ওই দুষ্টপতি কুলাকার আমার রূপ ধারণ করে সমস্ত দেবতাদের প্রতারণা করছে। প্রভু আপনার আদেশ আমি অক্ষরক্ষণ করিব পালন, অবশ্যই আমি নাগাসুরে করিব নিধন। আপনারা আনন্দ মনে নিরালে করো হব।
পারিনি না বলে ধর্ম আমি মোক্ষ আমি অন্ত আমি দেবী পরাশক্তির নতুন শক্তি নকুলা আমিও নেউল রূপে ধরে করিব
নমস্কার মহামান্য ছলিত কবির দর্শক মন্ডলী, মানব কুলার মাহাত্ম হইতে সুদ সুপ্রাণ নাগা সুবোধ বলাটি এখানে সমাপ্ত করলাম।